আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। 2016 সালের এসএসসি নিয়োগের মামলায় আজ কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর ফলে বাতিল হল 25,752 জনের চাকরি। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার প্রমাণ মিলেছে। বহু প্রার্থী রয়েছেন যারা 2016 সালের আগে অন্য কোনো সরকারি দপ্তরে বা স্কুলেই চাকরি করতেন। তারা চাইলে ফের পুরনো জায়গায় ফেরত যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের কাছে আবেদন জানাতে পারবেন। তাদের আবেদন বিবেচনা করতে হবে 3 মাসের মধ্যে। পাশাপাশি যাদের চাকরি বাতিল হচ্ছে প্রত্যেকেই পুনরায় নতুন যে পরীক্ষা নেওয়া হবে তাতে অংশগ্রহণ করতে পারবেন। চিহ্নিত প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে বলে জানা গেছে। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে হবে, যেখানে চাকরি হারানো প্রার্থীরা অংশ নিতে পারবেন। এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম আকাশবাণীকে জানালেন, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেট বা ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবেন। এজ কন্ডা যাবে। অর্ডারের যে অংশটি পড়ে শুনিয়েছেন, যেটুকু বোঝা গেছে যে কলকাতা হাইকোর্টের রায়টিকেই মূলত, এবং সেখানে পুরো সিলেকশন প্রসেস যেটা বাতিল করেছে সেটা বাতিলই করেছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া আগামী 3 মাসের মধ্যে কমপ্লিট। উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বেঞ্চ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিলের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন। আজ এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুধান চক্রবর্তী। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। রাজ্য সরকারের দুর্নীতি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অক্ষমতার জন্য বহু যোগ্য প্রার্থী আজ পথে বসেছেন বলে মনে করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একসঙ্গে 26,000-27,000 চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়া মানে এতগুলো পরিবারের মাথায় বজ্রাঘাত হলো বলে মনে করি। একটা সরকারের দুর্নীতি, একটা সরকারের অদক্ষতা, একটা সরকারের অক্ষমতা আছে গোটা বাংলার এই শিক্ষক সমাজকে এই শরীর খাতের কাছে দাঁড় করিয়ে দিল। শিক্ষকর্মীদের চাকরি বাতিলের জন্য এসোসিয়েট কমিউনিস্ট তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার, বিশেষ করে শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীকে সরাসরি দায়ী করেছে। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্যানেলে সবাই অযোগ্য হতে পারেন না। রাজ্য সরকার এবং এসএসসির কর্মকর্তাদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস চাকরি বাতিলের ফলে স্কুলের পঠন পাঠন ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় সেদিকে নজর রাখা দরকার। এদিকে দ্রুত নিয়োগের দাবিতে 2022-এর প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রার্থীরা আজ সল্টলেকের বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা বিকাশ ভবন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়, টেনে হেসে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। রাজ্যে রামনবমী যাতে সর্বত্র শান্তিতে পালিত হয় তা নিশ্চিত করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন তিনি। পাশাপাশি রামনবমীকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা যাতে তৎক্ষণাৎ রাজভবনকে জানানো হয় সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে শান্তি সম্প্রীতি এবং ঐক্যের পরিবেশ বজায় রাখতে রাজ্যপাল সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলই 3টি করে ম্যাচ খেলে 1টি করে ম্যাচে জয়ী হয়েছে। নেট রান রেটে এগিয়ে থাকায় হায়দ্রাবাদ 8ম স্থানে, কলকাতা রয়েছে সবার শেষে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।